إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. عن أبي بكرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النهر فقال ألا هل بلغت؟ قالوا نعم. قال اللهم اشهد فليبلغ الشاهد الغائب. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত দেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিষয়টি প্রত্যেকটা মানুষের জন্য বিবেচনা করা ও ভাবা একান্ত জরুরি। আল্লাহর পথে দাওয়াত দেওয়া কাজটি এদেশের পরিভাষায় যারা আলেম তাদের সাথে সম্পৃক্ত কথাটি তা নয়। কোরআন এবং হাদিসের ভাষায় যা বোঝা যায় তাতে প্রত্যেকটা মানুষকেই এ দায়িত্ব পালন করতে হবে, যা মুসলমানের জন্য একান্ত জরুরি। ইসলাম এসেছে জাহেলিয়াতের যুগে, যখন মানুষ দিন ধর্ম জানত না, আল্লাহকে চিনত না। ইসলাম শব্দের অর্থ মেনে নেওয়া, একথা ঠিক। আর একটা অর্থ করা যায় জানা, জেনে নেওয়া। মানে মুসলমান হিসাবে তার একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধান রয়েছে যা মেনে চলতে হয়। তাহলে যা মেনে চলতে হয় তা জানা প্রয়োজন। জানার সাথে সাথে আর একজনকে জানাতে হবে মর্মে একাধিক আয়াত এবং হাদিস তা প্রমাণ করে, যা প্রত্যেকটা মানুষের উপরে জরুরি জিম্মেদারি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা আদেশ করেন, হে রাসূল, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের নিকটে পৌঁছিয়ে দেন। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি এ কাজ না করেন তাহলে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল তা আপনি করলেন না। উল্লেখ্য যে আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, এতে যদি মানুষ আপনার প্রতি অন্যায় করতে চাহে তাহলে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তবে দাওয়াতে সবাই ইসলাম গ্রহণ করবে না, সবাই দাওয়াত গ্রহণ করবে না। অত্র আয়াতে 4টি আলোচনা হয়েছে। তার প্রথম আলোচনা হচ্ছে আল্লাহ যে বিধান আপনার নিকটে দিয়েছেন তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। তাহলে বোঝা যাচ্ছে
এই কাজ কিয়ামত পর্যন্ত নবীর পরবর্তী যারা উত্তরসূরি মানুষ হিসেবে আসছে তাদেরকে এই জরুরি জিম্মেদারি পালন করতে হবে, যা কোরআনে আছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে আল্লাহর নিকটে মানুষের নিকটে পৌঁছিয়েছেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি আপনার উপরে দেওয়া দায়িত্ব পালন পৌঁছিয়ে না দেন, আপনি যদি আল্লাহর এই বিধান মানুষের নিকটে পৌঁছিয়ে না দেন, তাহলে আপনার উপরে যে জিম্মেদারি দেওয়া হয়েছিল তা আপনি পালন করলেন না। পরস্পর দুইটা বাক্য আসলো, একটা বাক্য আপনাকে পৌঁছাতে হবে, আর একটা বাক্য আপনি যদি না পৌঁছান তাহলে জিম্মেদারি পালন করলেন না। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। বাস্তবতা সহজ নয়। বাস্তবতায় মাঠে নামলে মানুষ বিরোধিতা করবে, এ কথাই ঠিক। মুসা আলাইহিস সালাম একাধিক অভিযোগ জানালেও আল্লাহ তার অভিযোগ গ্রহণ করেছেন, কিন্তু দায়িত্ব উঠিয়ে নেননি। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমাকে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে কথা বলাতে জড়তা আছে, আমি ভালো কথা বলতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে আপনি এই দোয়া পড়ুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ, তুমি কাজের জন্য আমার বক্ষকে খুলে দাও। আল্লাহ, তুমি আমার কাজকে সহজ করে দাও। আল্লাহ, তুমি আমার মুখে যে জড়তা আছে সেটা খুলে দাও। এই কথা আপনি বলেন, বাকিটুকু আমি দেখব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয়, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম। আমি যদি দাওয়াত দিতে যাই তাহলে ফেরাউনের লোকজন কি করবে তা আমি বুঝতে পারি না, আমার আশঙ্কা হচ্ছে। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি দাওয়াত দিতে যান, সে কি বলবে আমি তা শুনব, সে কি করবে আমি তা দেখব। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, তবে আমার একাই যাওয়ার সাহস হয় না। মানে একটার পর একটা অভিযোগ করতেই থাকলেন, আমার একাই যাওয়ার সাহস হয় না, আমার সাথে আমার ভাই হারুনকে দিতে হবে। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমার সাথে তোমার ভাই হারুনকেও দিলাম, দাওয়াত দিতে যেতে হবে বাধ্য। মনে রেখো একটা কথা, অলা তানিয়া ফি যিকরি, দুই ভাই মিলে দাওয়াত দাও, আমি সব কথা মেনে নিলাম, তবে আমাকে ডাকতে অলসতা করো না। কাজ করো, কাজের ফাঁকা আমাকে বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ডাকতে অলসতা করলে সব কাজ উল্টে যাবে। কোনো সময় আমাকে ডাকতে অলসতা করো না, কাজ করো, দাওয়াতের কাজ করো, বাকিটুকু সমস্যা আমি দেখব। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি কাজ করুন, আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অদু ইলা রব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। মুহাম্মদ, আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, অবশ্য আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। যারা দাওয়াত দেয় না তারা শিরকি কাজ করে। দাওয়াত দেওয়াও যেমন বাধ্য, দাওয়াত শোনা মানাও তেমন বাধ্য। যারাই দাওয়াত দেবে না, যারাই দাওয়াত শুনবে না, তারাই শিরকের মধ্যে লিপ্ত থাকবে। মূলত শিরক করা হবে না, এটাই হচ্ছে দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির নিকটে আমি রাসূল পাঠিয়েছি। রাসূলের কাজ হয়েছে, তারা সবাই বলেছে, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করো না, দাওয়াত দিতে থাকো। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকটে নবী রাসূলগণকে পাঠিয়েছেন এবং এইভাবে আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মুহাম্মদ, আপনি আল্লাহর পথে দাওয়াত দেন বুদ্ধি বিবেকের মাধ্যমে এবং সুন্দর ভাষায়। এর অর্থ এই নয় যে কৌশলে দাওয়াত দিতে হবে। বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এর অর্থ হলো কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে। যেভাবে ঝড় বৃষ্টি চলছে,
সেভাবে আমি ছাতা ধরে কথা বলবো, এমন কিছুর নাম কৌশল নয়। কৌশল হক কথাই। হক কথাই বলতে হবে। সময়ের ব্যবধানে বলবে না সেটা ভিন্ন কথা, তবে যা বলবে তা সত্য সত্যই বলতে হবে, এড়িয়ে চলার সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসাল্লি, অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, আপনি আল্লাহর পথে দাওয়াত দেন বিবেচনা বুদ্ধিমতার সাথে, সুন্দর কথাই। দাওয়াত দিতে গিয়ে মানুষ যদি কেউ প্রতিবাদ করে তাহলে আপনি প্রতি উত্তর দিবেন সুন্দরভাবে। অন্য জায়গায় বলেছেন অসবির মায়ে কুলুন, মানুষ যা বলে এই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আপনি মাঠে নামলে মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। মানুষে বলবে ভণ্ড নবী, মানুষে বলবে রাতে কথা বানাই, দিনে কোরআন মাজিদের নাম দিয়ে এগুলো চালিয়ে দেয়। সেই তো এই যেই বলে আল্লাহ একজন অথচ আল্লাহ 360 জন। সেই মানুষের কথা মানা যাবে? সেই মানুষের কথা গ্রহণ করা যায়? সমাজ আপনাকে মেনে নেবে না, তবে আপনি কাজ চালিয়ে যান, উত্তর দিবেন সুন্দর, কখনো ভিন্ন উত্তর দিবেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরা, হে নবী আপনি বলুন এইটা আমার পথ, এই পথে আমি মানুষকে দাওয়াত দিই প্রমাণ সহকারে, দলিল সহকারে। ইসলামের কোনো কথা দলিল ছাড়া চলে না, প্রমাণ ছাড়া চলে না। প্রত্যেকটা কর্মের উপরে আল্লাহর আদেশ আছে, আল্লাহর নির্দেশ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে, নিষেধ আছে। এইভাবেই দাওয়াত হয়ে আসছে, চিরদিন হবে। আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন এইটা আমার পথ, আদু ইলাল্লাহ, এই পথে আমি মানুষকে দাওয়াত দিই, এটাই হচ্ছে আল্লাহর পথ, এই পথে আমি মানুষকে দাওয়াত দিই জাগ্রত জ্ঞান সহকারে, প্রমাণ সহকারে। আনা অমানিত্তাবানি, আমি নিজে দিই আর আমাকে যারা মানে তারাও দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে যারা নবীগণকে অনুসরণ করবেন তাদেরকেও দাওয়াত দিতে হবে জরুরি। অত্র আয়াতে পৃথিবীর সকল মানুষ দাওয়াত দিতে হবে এই কথার অন্তর্ভুক্ত। যারাই নিজেকে মুসলিম মনে করে তাদেরকেই আর একজনকে দাওয়াত দিতে হবে, ও যা জানে তা আর একজনকে বলে দিতে হবে। আমি এবং আমাকে যে মানে আমরা সবাই এই আল্লাহর পথে দাওয়াত দিই। সত্য সত্যই যদি দাওয়াত থাকতো তাহলে মানুষ এত দিনকে ভুলে যেত না, পাপের কাজকে নেকির কাজ মনে করতো না, অন্যায় করাকে সহজ মনে করতো না, জুলুম করাকে নেকির কাজ মনে করতো না, জুলুম নির্যাতন করাকে সামাজিক কাজ মনে করতো না। মহান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই এমন একটা সম্প্রদায়, মুসলমান এমন একটা সম্প্রদায় যাদের উদ্ঘাটন করা হয়েছে, যাদের উত্থান করা হয়েছে, যাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তোমরাই হবে সফল মানুষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। সমাজে ভালো কাজ আছে আর মন্দ কাজ আছে। যা ভালো কাজ তা করার জন্য করতে বলতে হবে, আর যা মন্দ কাজ তা বিরত থাকার জন্য আদেশ করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটি সম্প্রদায় হবে, তারাই হবে মুসলমান। তোমাদের মধ্যে একটি সম্প্রদায় হবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তারাই হবে সফল মানুষ। তাহলে বোঝা যাচ্ছে যারাই দিনের কাজ করে তারাই হচ্ছে সফল মানুষ। তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আয়াতগুলিতে কোনো জায়গায় কোনো মানুষকে আলেম হতে হবে, মাদ্রাসায় পড়তে হবে বা এরকম কোনো ডক্টরেট ডিগ্রি
অর্জন করতে হবে দাওয়াত দেওয়ার জন্য, এইটা বোঝা যায় না। সব জায়গায় এক শ্রেণীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, এই কথা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, অল মুমিনুন অল মুমিনাত বাজুহুম আউলিয়া বাজ, মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরকে ভালোবাসবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়াইনহা আনিল মুনকার, তারা মন্দ কাজের নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত প্রদান করবে। ওয়া ইতিউনাল্লাহ রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করবে, মেনে চলবে, রাসূলের আনুগত্য করবে। সায়রহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহ দয়া করবেন, তারাই হলো সফল মানুষ। অত্র আয়াতে মোমেন পুরুষ মোমেন নারীর উপরে ধারাবাহিকভাবে আল্লাহ দিন প্রচারের জন্য আদেশ করেছেন। প্রথমে তিনি বলেছেন মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন আর একজনের কল্যাণ কামনা করতে হবে। এখানে বোঝা যায় অবশ্যই দল, মতবাদ, মতপার্থক্য, বিবাদ এগুলো বন্ধ করতে হবে। যখনই মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে তখন নিজেকে ভালো মনে করবে, আর যারা অন্য দলে আছে তাদেরকে খারাপ মনে করবে। নিজেকেই সফল মনে করবে, আর অন্য দলে যারা আছে তাদের বদনাম গীবত নিন্দা করা সহজ মনে করবে যে কারো বদনাম করা আমার একটা জরুরি জিম্মেদারি, আমাকে বদনাম করাই লাগবে, কেননা সে আমার দল করে না। অত্র আয়াতে এই জিনিসটার উপরে কঠোরভাবে আঘাত করা হয়েছে। মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন আর একজনের বিরুদ্ধে যেতে পারে না। সবাই ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। সবাই সালাত আদায় করবে, সবাই যাকাত প্রদান করবে, সবাই আল্লাহকে মান্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারাই হবে সফল মানুষ। দল ছাড়াই, মতবাদ ছাড়াই, হিংসা বিদ্বেষ ছাড়াই আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। অত্র আয়াতে আরও প্রমাণ হয় যে মহিলাদেরকেও দিনের দাওয়াত দিতে হবে। আয়াতের বিবরণে বোঝা যায়, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে তেমন বোঝা যায় না। নারীদেরকে এখানে সেখানে দাওয়াত দিতে যেতে হবে, তা হাদিসের ভাষায় রাসূলের পরিবারে বোঝা যায় না। মহিলাগণ যখন আল্লাহর নবীর নিকটে অভিযোগ পেশ করল, আল্লাহর নবী, পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, তারা আমাদের আগে গেল, আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, আমি সেখানে গিয়ে তোমাদেরকে দিন ধর্মের কথা বলবো। ওই সময়ে তিনি বলেননি ঠিক আছে তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাবো, এরকম কিছু তিনি বলেননি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আরও উল্লেখ্য যে আপনি হচ্ছেন বাহিরের মানুষ, রাস্তার মানুষ, কাজের মানুষ, সমাজের মানুষ, আর আপনার স্ত্রী হচ্ছেন বাড়ির মানুষ। বাড়ির যা কাজ আছে তা করবে, আর সময়ের সুবিধাতে আপনাকে সান্ত্বনা দিবে, শান্তি দিবে, তৃপ্তি দিবে। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তুমি ওখানে শান্তি পাও, তৃপ্তি পাও। তোমার স্ত্রীর কাছে তোমার বাড়িতেই তোমার শান্তি রয়েছে, তৃপ্তি রয়েছে। তোমার স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, তৃপ্তির বস্তু। স্ত্রী যদি ব্যাংকে যায়, ম্যানেজার ধাক্কা দেবে, কষ্ট করে রাস্তাঘাটে যেতে হবে, আপনি বাড়ি পৌঁছলেন তখনও বাড়িতে থাকবে না, এটা শান্তি তৃপ্তি হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার বাজারের কাজ, রাস্তার ঘাটের কাজ, বাহিরের কাজ শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার পরিবারের কাছে চলে যাবা। পরিবার মানে ও বাড়িতে আছে, তুমি ওখানে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার পরিবারকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিও না, অন্য কোথাও থাকতে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা সাহেব ফিস সাফারে ওয়াল খালিফাতু ফিল আহলে, আমি বের হয়ে রাস্তায় এসেছি, মাঠে এসেছি, তুমি এখন আমার সাথী, আর আমার বাড়িতে যে পরিবার আছে তুমি তার জন্য অভিভাবক। তোমাকে আমি দায়িত্বশীল করে অভিভাবক করে বাড়িতে রেখে চলে আসলাম। যখন মানুষ বাড়ি থেকে বের হয় তখন তার স্ত্রী পরিবারকে বলে, আস্তাউদিউল্লাহ দীনাকা আমানাতাকা আখির আমালেক, হে পরিবারবর্গ, তোমাদের জন্য
তোমাদেরকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম, আল্লাহ যেন তোমাদেরকে নিরাপদে রাখে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নারী বাহিরের বস্তু নয়, তা হচ্ছে বাড়ির বস্তু। তাকে বাড়িতে থাকতে হবে যেখানে পূর্ণ শান্তি, পূর্ণ তৃপ্তি রয়েছে। যদি সে বাইরে যায়, সমাজের কাজ করে, দায়িত্ব পালন করে, চাকরি বাকরি করে, অবশ্যই সেখানে ভালোবাসা থাকবে না, শান্তি থাকবে না, তৃপ্তি থাকবে না। অজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করেছি। একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসার বিবরণ খাতা কলমে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতি মানুষের বিবরণ দিতে লাগলেন, তখন তিনি বললেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। ও শাহিদু ফিল জান্নাহ, শহীদগণ জান্নাতে যাবেন। ও সিদ্দিকু ফিল জান্নাহ, সিদ্দিকগণ জান্নাতে যাবেন। অমিন নিসাইকুম মিন আহলিল জান্নাহ, আর তোমাদের স্ত্রীগণও জান্নাতে যাবেন। এখানে আপনার সিরিয়াল নেই, সেখানে মহিলাদের সিরিয়াল আছে। তখন তিনি এই পর্যন্ত বলে ছেড়ে দেননি। তারপরে তিনি বলেছেন, আল অদুদো আল অলুদো আল মুআসিয়াত আল মুআতাবাত, ওইসব নারী যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, যারা স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, গভীর ভালোবাসা দিয়ে রাত দিন কাটাতে পারে, যারা স্বামীর ব্যথায় সমব্যথিত হয়। স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুখে অন্য কিছু চাবাবো না। তাহলে বোঝা যাচ্ছে দুইজনের প্রেম প্রীতি ভালোবাসার নাম সংসার। ওকে বাড়িতেই থাকতে হবে, তাহলে এটা সহজেই চলবে। আর তাকে এমন গভীর প্রেম ভালোবাসা দেখাতে হবে যেটা একেবারে বাস্তবে ভাবা বাহিরে খুবই কঠিন, সেটা তাকে বাস্তব দেখাতে হবে স্বামীর সাথে। যে কথা আল্লাহর নবী বলেন, যে কথা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে প্রেম ভালোবাসা আমি নিজে আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্যই তো হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। অবশ্যই তাকে দাওয়াতের কাজ করতে হবে, যদি অনুকূলে হয় বাড়িতে, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। সেখানে কেউ আসতে পারে, দিন ধর্ম তার কাছে বলতে পারে, অবশ্যই সে এই বাড়ি ওই বাড়ি দাওয়াত দিতে যেতে পাবে না। চাকরি বাকরি তো বহু দূরের কথা। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা একাধিক আয়াতে মানুষকে ভালো কাজের আদেশ করার জন্য আদেশ করেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে বলেছেন। বিবরণে সংক্ষিপ্তভাবে বোঝা যায় সকল পুরুষ নারীকে ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজের নিষেধ করতে হবে, যা প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্নাকা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নিশ্চয় আপনাকে আমি পাঠিয়েছি মানুষের জন্য সাক্ষী স্বরূপ। বিচারের মাঠে আপনাকে আমি সাক্ষী হিসাবে নিয়ে আসব। অতীতের নবীগণ তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছে কিনা এই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য, এবং মানুষ আপনার কথা মেনেছে কিনা, আপনি নিজে দাওয়াত দিয়েছেন কিনা, এই হিসাবে আপনাকে আমি সাক্ষী স্বরূপ বিচারের মাঠে উপস্থিত করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, বাশীরা ওয়ান নাযীরা, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর আপনি জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখাবেন। এই ব্যাপারে এইটুকু বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনি, আর আপনাকে আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। আপনার এটা জরুরি কাজ, আল্লাহর পথে আপনাকে দাওয়াত দিতে হবে। ও সিরাজাম মুনিরা, আর আপনি দাওয়াত দেওয়ার ব্যাপারে উজ্জ্বল প্রদীপ। বাতি জ্বালালে যেমন সব কিছু দেখা যায়, অন্ধকারে আলো, আপনি মানুষের জন্য আলো। যেই পথে আপনি হেঁটেছেন সেই পথে মানুষ হাঁটবে, এটাই হচ্ছে আলোর পথ। এই দিক ওই দিক, সামনের দিক, এগুলো অন্ধকার পথ। আপনি হচ্ছেন মানুষের জন্য আলো, আপনি হচ্ছেন মানুষের জন্য প্রদীপ। আপনি মানুষকে ভালো কথা ভালোর আদেশ করবেন, মন্দ থেকে নিষেধ করবেন, মানুষ আপনাকে দেখে দেখে চলবে। মনে রাখবেন, এখানে একটা কথা বারবার আমার মাথায় আঘাত করছে,
আপনাকে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কাজ করতে পারেননি, যা উপর থেকে বলা হয়েছে তাই তিনি করেছেন। যদিও আল্লাহ তাআলা বলছেন মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এটা আল্লাহর আদেশ। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই কথা ঠিক। আপনাকে আমি একটা বাস্তব বুখারী মুসলিমের হাদিস দেখাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, গিলাসে কিছু পানি রেখেছেন দেওয়ার জন্য, কিন্তু ডান দিকে ছিল ছোট ছোট বাচ্চা ছেলে, আর বাম দিকে ছিলেন আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বড় বড় ব্যক্তিগণ। কিন্তু তার নীতি হচ্ছে যে ডান দিকে দিতে হবে, ডান দিক থেকে কাজ শুরু করতে হয়, ডান দিকে দিতে হয়, ডান হাতে কাজ করতে হয়। ইসলাম ডানকে পছন্দ করেছে প্রত্যেকটা কাজে, এমনকি মাথার চুলে চিরুনি করাতেও, এমনকি জুতা পরাতেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে 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 ডান পছন্দ, ডান করতে হবে বা বলতে বলতে নিচে যেতে যেতে জুতায় চলে গেছে। হাতা তানাওলেহি ওয়া তারাজ্জুলেহি, এমনকি জুতা পরাতেও, এমনকি চুল আঁচড়াতেও ডান করতে হবে। তো এখন তিনি গিলাস তো দিতে চাচ্ছেন পানিটুকু বড় বড় ব্যক্তিকে, কিন্তু তারা যে বাম দিকে আছে। তখন আল্লাহ রাসূল ছোট ছোট ছেলেগুলিকে বলছে, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে গিলাসটা আমি বড়দের দিতাম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ছোট ছোট বাচ্চার কাছে অনুমতি চাচ্ছেন। দেখেছেন ইসলাম কি জিনিস? পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই ধর্মের উপরে। এত বড় মানুষ নিজে থেকে গিলাসটা বাম দিকে দিতে পারেন না। বাচ্চাগুলিকে বলছে, ও আমার আদরের ছোট ছোট বাচ্চা, তোমরা যদি আমাকে অনুমতি দিতে তাহলে আমি গিলাসটা বাম দিকে বড়দের দিতাম। তখন ছোট ছোট বাচ্চাগুলি বলছে, আপনার অবশিষ্ট পানি অন্যদের দিব? এটা কি আর হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিলেন না। তখন আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে নাও, তোমরাই নাও। এমনটা জায়গায় হচ্ছে পরামর্শ, এমনটা জায়গা আদেশ নয়। আর তিনি নিজে আদেশ করতেও পারেন না। বাড়িরা যখন স্বাধীন হয়ে গেল, তার স্বামী তখন দাস, মগিস। তো বাড়িরা বলছে, আমি তো এখন স্বাধীন মহিলা, দাস স্বামীর অধীনে থাকবো না। তো বাড়িরা আগে আগে হাঁটে, আর মগিস পিছে পিছে হাঁটে আর কাঁদে, স্ত্রীকে ভালোবাসে। কিন্তু স্ত্রীর ভালোবাসা কেটে গেছে, তো দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে, আর বলছে হয়তো নিজের ভাষায়, বাড়িরা তুমি আমার সাথে থাকো, তুমি ছাড়া যে আমি থাকতে পারি না, এরকম কিছু হবে। তো দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়িরা তুমি একটু মগিসের সাথে থাকো না, তার কথা শোনো না। তখন বাড়িরা বলছেন, তুষাবেরনি আনতামরনি, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন, বলেন। যদি আদেশ করেন তাহলে ভাববার বিষয় নয়, আর যদি পরামর্শ দেন তাহলে ভিন্ন কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসাবেরকে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়িরা বললেন, আপনার পরামর্শ আমি মানলাম না, আমি তার সাথে থাকবো না। সব বুখারী মুসলিমের বিবরণ। আমি মধ্যখানে একটা কথা যেটা আপনাকে দেখাতে চেয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করেন, তবে ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে পারেন না। উপর থেকে যেভাবে বলা হয় সেভাবেই বলেন। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় সম্মান্য মানুষ, তার এত পাওয়ার, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, কুল তুসমা, বলেন যা বলবেন তাই শুনবো, শাল তুতা, যা চাইবেন তাই দিব, ওয়াসফে তুসাফা, সুপারিশ করেন, যে বিষয়ে সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই মেনে নেব। তার পাওয়ারই ভিন্ন, পৃথিবীতে ব্যতিক্রম মানুষ। এরপরেও বাচ্চাগুলিকে বলছেন, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা বড়দের দিই। তার মানে তিনি নিজে ধর্মের অধীনে চলেন, ইসলামের অধীনে চলেন, ব্যক্তিগত স্বাধীনতা তিনি ইসলাম বাস্তবায়ন করেন না। তার বিবরণে বোঝা যায় মহিলাদেরকে বাইরে দাওয়াত দিতে যেতে হবে, এমন স্পষ্ট
পুরো জীবন তদন্ত করলে কোথাও পাওয়া যায় না। আমি যেভাবে তদন্ত করি, যে ভাঙাচোরা বিদ্যায়, তাতে বুঝতে পারা যায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, সবাকে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান নাহারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন, কুরবানির দিন আমাদের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, উপস্থিত জনগণ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? কালু বালা, অন্য বর্ণনা রয়েছে কালো নাম। সাহাবীগণ বললেন, জি হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। ফাল ইউবাল্লিগু শাহিদু আল গায়বা। আজ যারা উপস্থিত আছো তাদেরকে খোলা আদেশ করলাম, যারা অনুপস্থিত তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। বুখারী মুসলিম। আমার সংক্ষিপ্ত আলোচনার কথার শেষটুকু জরুরি। তিনি বললেন, যারা উপস্থিত আছো তাদের উপরে জরুরি আদেশ, যারা অনুপস্থিত তাদের কাছে এটা পৌঁছাতে হবে। এখানে কোনো আলেম, কোনো ডিগ্রিধারী মানুষ, কোনো কওমি মাদ্রাসায় পড়া, কোনো মাস্টার ডিগ্রি পাস মানুষ, এমন হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। প্রত্যেকটা মানুষ যারা যেই বাক্যটি জানে সেই বাক্যটি আর একজনের কাছে পৌঁছে দেওয়া জরুরি, ফরজে আইন, জরুরি। পৌঁছাতে সে বাধ্য, পৌঁছাতেই হবে যে কোনো মূল্যে। প্রত্যেকটা মানুষকে জরুরি জিম্মেদারি মনে করতে হবে। যেভাবে চলছেন এভাবে চলা ভুল সিদ্ধান্ত। নিজে উপার্জন করবেন, আহাল পড়বেন না, খাবেন শুধু, এই কাজ শেষ নয়। যে যেখানে আছেন সে সেখানে নিজ নিজ ক্ষেত্রে দাওয়াত দিতে হবে, সময়ের ক্ষেত্রে জনগণকে বসিয়ে দাওয়াত দিতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম তুসআলুনা আন্নি ফামা আনতুম কায়লুনা। বিদায় হজের ভাষণে বললেন, এক পর্যায়ে, পৃথিবীর জনগণ, তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমি দায়িত্ব পালন করেছি কিনা। তিনি নিজেও বিপদে। আল্লাহ যেভাবে বলেছেন তাতে তিনি নিজেও বিপদে। আল্লাহ বলছেন আপনাকে দাওয়াত দিতে হবে, যদি আপনি না দেন তাহলে আপনি দায়িত্ব পালন করেননি। আর এইখানে তিনি নিজে বলছেন, পৃথিবীর মানুষ, আমাকে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমি আমার কাজ করেছি কিনা। তখন তোমরা কি বলবে? মান তুম কায়লুনা, তোমরা কি বলবে? কালু, সাহাবীগণ বললেন যে নাশহাদু, আমরা সাক্ষ্য দিব। ইন্নাকা বাল্লাগতা, আপনি দাওয়াত দিয়েছেন। ওয়া আদাইতা, আপনি দায়িত্ব পালন করেছেন। ওয়া নাসাতা, আপনি মানুষকে উপদেশ দিয়েছেন। তিনটে বাক্য একসাথে উপস্থিত জনগণ বললেন। তোমাদেরকে বিচারের মাঠে আমার দাওয়াত দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন সাহাবীগণ বললেন, আমাদের জিজ্ঞাসা করা হলে আমরা উত্তর দিব, আমরা বলবো বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহাতা, আপনি দাওয়াত দিয়েছেন, আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি মানুষকে উপদেশ দিয়েছেন। এই পর্যন্ত বলার পরই তিনি বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। ওয়া কালা বিইসবাহি সাবাবা ওয়া ইয়ারফা ইলা সামায়ে, ওই সময়ে আঙ্গুলের মাধ্যমে কথা বললেন, আঙ্গুলকে আকাশের দিকে উঠালেন। ওয়া ইয়ানকুতা হেলান নাসে, আর আঙ্গুলকে আকাশের দিকে উঠিয়ে মানুষের দিকে ইশারা করছিলেন, ইঙ্গিত করছিলেন মানুষের দিকে।
আকাশে উঠিয়ে মানুষের দিকে ইঙ্গিত করে বলছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। জনগণ আমার সামনে কথা বলল, বিচারের মাঠে তুমি আমাকে আবার জিজ্ঞাসা করবে, আমি সেদিন যেন এই কথা বলতে পারি, তুমি নিজেও সাক্ষী থাকো। সবাই কথা বলল। এই বলে তিনি হাত দিয়ে ইশারা করার পরে বললেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা। জনগণ, আমার শেষ কথা মনে রেখো, যারা উপস্থিত আছো তারা অন্যদের পৌঁছে দিও যারা উপস্থিত নেই। বলেন এ বাক্যের সারমর্ম কি? বলেন আপনি আর আমি কি করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে, দুটাই নাকেরা শব্দ, ছোট অন্যায় হোক আর বড় অন্যায় হোক, যে কোনো অন্যায় যদি দেখে, ফালিগাইরহু বিয়াদিহি, জোর করে ঠেকাবে। এটা ইসলামের প্রথম পদক্ষেপ। এটা হতেই পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি যে আপনাকে বলেছি, সালাত আদায় করে আসছিলেন, দেখলেন যে ভাতিজার দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, লাথি দিয়ে ভেঙে দেওয়া যায় না, এটাই আদেশ। এটা হলো প্রথম পদক্ষেপ। আর আপনার পাশে আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনে, আমার খুব দুঃখ হয়। আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাই না, কেন জানি মুসলিম ভাই বোন বলেন, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে না বলে আর একটু সহজ করে বললে হয় না। দুঃখিত, আমি ওইভাবে বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার গতি কোনোদিন নরম ছিল না। এই যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওয়াহমারাত আইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কানহু মনোজোর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, সেই করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। বলতে বলতে গায়ের চাদর কখন মাটিতে পড়ে গেছে তার হিসাব নেই। এটা ছিল তার বলার গতি। কণ্ঠস্বরে বক্তব্য দিয়ে মিঠা কথায় মানুষ ইসলাম পরিবর্তন হয়? ভুল হিসাব। এইটাই হবে, এইটাই ঠিক। আর এতে বাস্তব দেখা যায়, হাজারো মানুষ তার প্যান্টটা টাকনোর নিচে ছিল কেটে ছোট করে নিয়েছে, হাজারো মানুষ আলোচনায় দাড়ি ছেড়ে দিয়েছে, হাজারো মানুষ এই মসজিদে মসলাত আদায় করে যাওয়ার পরে বাড়িতে যত পুতুল ছিল সব নিচে ফেলে দিয়েছে। এই মসজিদের মুসল্লি শতজন আছে। কথা কোনোদিনই হালকা নয়। হালকা কথা দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হালকা দাওয়াত দিতেন না। বলার গতি দেখেন না, যে কোনো অন্যায় সে জোর করে ঠেকাবে। আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল এভাবে ব্যবহার করে আর আপনি তাহাজ্জুদ পড়েন, এটা কথা হলো? এটা কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পরিবারকে আদরের কথা বলতে 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 বললেন, পরিবার এত আদরের, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘিরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের কড়া কথা বলা হয় না। এই কথা বলতে বলতে বলছেন আল্লাহ রাসূল যে লাঠি দিয়ে ঠিক করো। নেন এবার। বলতে বলতে ওই মুখেই, ওই পবিত্র মুখেই বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। নেন এবার। তাহলে এটা হালকা হলো কি করে? এটা নরম হয় কি করে? যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, এটা ইসলামী গতি। যেখানে আদর আছে, আদর উপেক্ষা করলে লাঠি দিয়ে ঠিক করতে হবে, এ কথাই ঠিক। নইলে তিনি কেন বলছেন যে জোর করে অন্যায় ঠেকাতে হবে? যে কোনো অন্যায়। আপনি বাপ, আপনার সামনে আপনার বাচ্চা বাম হাতে পানি খেলো, মানে এটা হয় কি করে? আপনি বাপ, আপনার চোখের সামনে আপনার ছেলে বাম হাতে চা পান করছে, মানে এটা হয় কি করে? আপনি মা সালাত আদায় করলেন, ছেলে মেয়ে সালাত আদায় করলো, আপনি বসে আছেন, এটা হয় কি করে? এটা হয়, এটা জিম্মেদারি পালন করা হলো। নেহায়েত অন্যায় কাজ, প্রত্যেক মানুষকে জরুরি জিম্মেদারি পালন করতে হবে। আপনি একজন রাখালকেও, ভ্যান চালককে দায়িত্ব পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যকে মূল্যায়ন করার চেষ্টা করেন। তিনি বলেছেন, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে মাস্টার ডিগ্রি পাস করা লাগবে না, কামেল পাস করা লাগবে না, দাওরা পাস করা লাগবে না, জেনে বুঝে কাজ করতে হবে। যে কোনো মানুষ যে কোনো অন্যায়
দেখলে তাকে জোর করে ঠেকাবে প্রথম গতি। দুই, ফাইলাম ইয়াস্তাতে ফাবে লেসানিহি, যদি জোর করে ঠেকানো না যায় তাহলে মুখে ঠেকাতে হবে। এটা ঠিক নয়, দেখো এটা ঠিক নয়, দেখো এটা করো ভালো হবে। ফাইলাম ইয়াস্তাতে, পরিস্থিতি এমন জটিল হবে এটাও করা যাবে না। তবে ফবে কালবেহি, তখন অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, আমি তো ঠেকাতে পারি না। মসজিদের মুতাওয়াল্লি বলছেন যে দেশ স্বাধীন করলাম আমরা, আমাদের চোখের সামনে স্বাধীনতা এইভাবে পালন হয়, এখন তো আর ঠেকাতে পারেন না। ওই সময় তার নেই, এখন তো পুতুল দিয়ে আর মূর্তি পূজা দিয়ে আর নাটক দিয়ে আর যাত্রা দিয়ে তাকে পালন করা হয়। বাপ মাস্টার ডিগ্রি পার মানুষ, কলেজের প্রিন্সিপাল চেয়ারে বসে আছেন, মেয়ে কিভাবে নাচবেন এটা দেখার জন্য। দেখেছেন এটা হলো, মেয়ে কিভাবে নাচবে এটা দেখার জন্য। অবাক, আশ্চর্য। যে কোনো অন্যায়কে ঠেকাতে হবে মুখে, নইলে অন্তর থেকে ঘৃণা জানাতে হবে। এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত মসজিদের মুসল্লি, তিনভাবে দাওয়াতের কাজ করেন জরুরি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বলেন এই কথাটা কাউকে খাস করে বললেন। পৃথিবীর মানুষ, তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা বলার পরে বলছেন, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তবে তিনি বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। অবশ্যই প্রত্যেকটা মানুষই দায়িত্ব পালন করবে, তবে যেটুকু করছে সেটুকু আগে চূড়ান্ত হতে হবে, সেটুকু আল্লাহ রাসূলের কিনা। আল্লাহ রাসূলের স্পষ্ট না হলে তা মানুষের সামনে বলা যাবে না। মুকসিদুল মুমিন বইয়ে লেখা আছে, হাদিসে আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। কোথায় আছে? এটা চূড়ান্ত হতে হবে, তারপরে দাওয়াত, তাছাড়া নয়। এটাই কথা যে আপনি যেটা জানবেন চূড়ান্তভাবে সেইটা আর একজনকে বলবেন, এটা জরুরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল কালেমা কালেমাতু হাক্কিন ইনদা সুলতানির, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে দামি জিহাদ স্বৈরাচারী নেতার সামনে হক কথা বলা। সবচেয়ে দামি জিহাদ স্বৈরাচারী নেতার সামনে হক কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে শহীদ হয়েছেন তার সবচেয়ে দামি মানুষ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর রাজুলুন, ওই ব্যক্তিও হামজার সাথে, ওই ব্যক্তিও হামজার সাথে, কামাইলা রাজুলিন ইমামিন জায়ের, একজন ব্যক্তি, কামা রাজুলুন ইলা ইমামিন জায়ের, একজন ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি নেতার পাশে দাঁড়ালো, ফামারাহু ওয়া নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ফাকাতালাহু, স্বৈরাচারী নেতা তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হামজার মতো শহীদ। আমি তো অনুবাদক, আমি ব্যক্তিগতভাবে কোনো সময় আপনাকে কিছু বলতে চাই না। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ও রাজুলুন, ওই ব্যক্তিও হামজার সাথে রাদিয়াল্লাহু তাআলা, ওই ব্যক্তিও হামজার সাথে, কে? কামা এলা ইমামিন জায়ের, যে ব্যক্তি স্বৈরাচারী, অহংকারী নেতার পাশে দাঁড়ালো, ফামারহ নাহাও, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ফাকাতালাহু, ক্ষমতার দাপটে, দলীয় দাপটে সে তাকে হত্যা করলো, এই ব্যক্তিও থাকবে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে। ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের নিষেধ করা সহজ নয়। লোকমান হাকিম বললেন, আব্বু
ইয়া বুনাইয়া, আব্বু আকিমিস সলাত, সলাত আদায় করো আব্বু। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলামা যালিক, মন্দ কাজের নিষেধ করলে যে বিপদ আসবে তাতে তুমি ধৈর্য ধারণ করো। মন্দ কাজ কোনোদিনই সহজ নয়। তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে গামছা দিয়ে হাতের জড়িয়ে গলার সাথে জড়িয়ে রেখে ঘন্টার ঘন্টা দোয়া চলে, তখন তো একটু বলা যায় যে 24 ঘন্টার মধ্যে এদেশে যত পতিতালয় রয়েছে তা বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এদেশে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এসব দেশে যত অন্যায় অবিচার হচ্ছে, খোলা মাঠে জেনা হচ্ছে, নারী পুরুষ বসে আছে, এই নীতি বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এদেশে যত ছবি মূর্তি আছে সবকে সরাতে হবে। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজের নিষেধ করা বড় কঠিন, সেটা করে কে? সবাই তো বলতে পারে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়। এটা তো ভালো কাজের আদেশ হলো। মন্দ কাজের নিষেধকে বলে দেশের পতিতালয় বন্ধ করতে হবে। এটা বলে কে? এটা কে বলে? এটা বলবে কে? বোকা ছেলে, তুমি তো মাস্টার ডিগ্রি পাস ছেলে, তোমার মা ব্যানারের ডান দিক ধরে আছে আর তোমার খালা বাম দিক ধরে আছে ব্যানারের, আর তুমি পিছনে আছো, বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার মা একজন মাস্টার ডিগ্রি পাস মানুষ, একজন লুচ্চাকে ভাইয়া বলে ডাকে আর বলে ভাইয়া চা খেয়ে যাও। বলো কত নিম্নের কাজ এটা দেখো। অথচ তোমার মা জমিদারের ঘরের মেয়ে, একজন বড় লোক মানুষের বৌমা, তোমার দাদাও বড় মানুষ, তোমার নানাও বড় মানুষ, এখানে এখানে এসেছে, তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? এত নিচে নামো কেন? ভালো কাজের আদেশ করুন, মন্দ কাজের নিষেধ করুন জরুরি। মসজিদের মুসল্লি, আমি আপনার দ্বীনি ভাই, আজকের বৈঠকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কথা বলে আমি জোরালোভাবে অন্তর থেকে আপনাকে আমি অনুরোধ করছি, আজ থেকে নিজেকে একজন দায়ী মনে করবেন। একটা কথা হলেও আল্লাহ যেন আপনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা পুরুষ মুসল্লি, মহিলা মুসল্লি আছেন, সবাইকে আন্তরিকভাবে দ্বীনি ভাই ও বোন বলে আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজ থেকে যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে ততদিন পর্যন্ত যে কোনো অন্যায় দেখলে যেভাবে সম্ভব একটু বলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বিচারের মাঠে আর সফলতা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন, সেই মানুষের চেয়ে ভালো মানুষ কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎ আমল করে এবং নিজেকে বলে আমি মুসলিম। সেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি একটু আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করেন দাওয়াত দিয়ে। আমি খাকসার সাধারণ মানুষ, আপনার একজন দ্বীনি ভাই হিসাবে আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে আমি যেটুকু বুঝি সেটুকুর ভিত্তিতে আপনাকে আমি বলছি। তার ভিত্তিতে আমি প্রথমত কোরআন হাদিসের দার্স দিই, প্রতিদিন 5 থেকে 6 পিরিয়ড পড়াই। বুখারী, মুসলিম, তিরমিজি, তাফসিরের দাওয়াত দিই, ছাত্রদেরকে পড়াই। এটা আমার জীবনের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, দেশের বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন দেশে মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তৃতীয় কাজ, আমার মনে বড় স্বাদ, এই দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করা। প্রতিষ্ঠান ছাড়া দ্বীনি দাওয়াতের পথ বের হয়ে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠান ছিল মসজিদে নববী, সেখানে 400 জন ছাত্র পড়াশোনা করত সেই কালে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ব্যতিক্রম ছাত্র। আমি এই সুবাদেই আমি চেষ্টা চালাচ্ছি যে এই দেশে কিছু উন্নত মানের প্রতিষ্ঠান গড়ানো যায় কি না। তারই চিন্তা ভাবনাই এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, তারই চিন্তা ভাবনাই ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। এই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে জামিয়া সালাফিয়া। উন্নত মানের প্রতিষ্ঠান, সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠান। আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আমি প্রাণপণে চেষ্টা চালাচ্ছি। এইটা একটা আমার দাওয়াতের মাধ্যম। মাসিক আল ইতেসাম, মানুষের বাড়ি বাড়ি যাবে, এইটা আমার একটা দাওয়াতের মাধ্যম। এই যে দ্বীনি বৈঠক বছরে হয়, সময়ে হয়, এটাকেও আমি দ্বীনি দাওয়াত মনে করো। তো সামনের বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জে একটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে।
সেখানে দেশের বড় বড় আলেম ওলামাকে দাওয়াত দেওয়া হয়েছে। পুরুষ নারী সবার থাকার এবং শোনার জায়গার কথা শোনার এবং থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনি আমার দিনী ভাই ও বোন হিসেবে আপনাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম। আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি, আমিও মানুষ, আমার দাওয়াতগুলিতে যদি কোনো জায়গাতে ভুল মনে করেন তাহলে আপনি পরামর্শ দিলে আমি তা মূল্যায়ন করার চেষ্টা করব। যদি কোনো জায়গাতে আমার কাজগুলিতে সহযোগিতা করতে পারেন তাহলে আমি আপনাকে মূল্যায়ন করব। আমি একজন সাধারণ বিদ্যার অধিকারী, আমি ভাঙাচোরা বিদ্যে নিয়ে এভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছি। আপনি বেশি না পারলেও আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আমার খুব কাছের ভাই, আপনি আমার খুব কাছের একজন দিনী বোন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে কাজ করছেন সেটা তুমি কবুল করো। এইটুকু আপনার কাছে আমার জোরালো পাওয়া, এইটুকু পেলেই ইনশাল্লাহ আমি কাজে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আর আমি বুঝতে পারি আমার নিয়তে কোনো ত্রুটি আছে, এটা আমি বুঝতে পারি না, অতএব কাজে আমি সফল হবই ইনশাআল্লাহ। আপনি সার্বিকভাবে এই কাজগুলিকে সহযোগিতা করবেন। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে আল্লাহ তুমি আমাদের কাজ করার তৌফিক দান করো। আমি আমার বুঝে দাওয়াত দিয়ে আসছি, আপনার পরামর্শকে আমি মূল্যায়ন করব। আমি আবারও বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। দাওয়াত দেওয়ার ব্যাপারে যেভাবে সম্ভব আপনি কাজ করে আসেন। 3টে পদ্ধতি, যে কোনো মূল্যে অন্যায় ঠেকাবেন, নইলে মুখে ঠেকাবেন, নইলে অন্তরে ঠেকাবেন। অন্তরে ঠেকানো হলো কাজকে ঘৃণা করে সরে দাঁড়ানো। বিবাহের অনুষ্ঠানে গেছেন, দেখছেন ছবি তোলা হচ্ছে, আর ওখানে থাকতে হবে না। বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন যে মেয়েকে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে পুতুল করে সাজানো হয়েছে, এই অনুষ্ঠানে দাওয়াত খেতে হবে না, চলে আসতে হবে। তাহলে অন্যায়টাকে আপনি মুখে বলতে না পারলেও ঘৃণা করে ফিরে আসলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বক্ষেত্রে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তোমার দরবারে আবারও এই জুমার খুতবায় আকুল আবেদন জানিয়ে বলছি, যেন আমরা সত্য সত্যই যেটুকু বুঝি এইটুকুর উপরে মানুষকে হক পথের দাওয়াত দিতে পারি, তুমি এই তৌফিক দান করো। আমরা যেন সত্য সত্যই একটা সাধারণ মানুষ হলেও দায়ী হিসাবে তোমাকে সন্তুষ্ট করে যেন দুনিয়া থেকে যেতে পারি, তুমি এই তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।